সুরাহা হবে না, না আর কোনোদিনই কিছু হবে না, কারণ এই বাড়িতে সবাইকে অভয় দিয়ে যে সব সময় বলতে সব ঠিক আছে, আমি আছি, ছোট ও তো নিজেই চুপ করে বসে আছে। উনি এবার কি করবেন বলুন? ওনার উপর দিয়ে যে জ্বর চাপতে গেছে তাতে উনি একেবারে এলোমেলো হয়ে গেছে। তাহলে কি হবে ঝিলমিল? আমাদের এই পরিস্থিতি থেকে কে উদ্ধার করবে? এমন অসহায় নিজেকে আগে কখনো মনে হয়নি। সবার ভরসা ছিলাম আমি এতদিন, আর আজ আমি নিজেই বুঝতে পারছি না আমি এসব কি করে সামলাবো। সব তছনছ হয়ে যাচ্ছে চোখের সামনে, তবু আমি। আরে ছোট, তুই কি সত্যি কিছু করবি না? তুই চুপ করে থাকলে যে আরো বেশি করে ভয় করে। মা কি বলছেন? এভাবে বললে তো ওনার খারাপ লাগবে। ওনারই তার কি ক্ষমতা আছে বলুন? যদি কেউ পারে তাহলে ওই পারবে। ওই এতদিন ঢাল হয়ে এই সংসারটাকে সামলেছে। কিরে ছোট, করবি তো কিছু? পারলে উনি কি দাদা ভাইয়ের প্রাণ? পারবে, ও পারবে, কিছু একটা করবে ও। দিদি ভাই, আমি ভগবান নই। এতদিন তোমরা আমার পাড়াটা দেখেছো, আজ আমি আমার না পাড়াটা দেখছি। আমিও একটা জিনিস আজ দেখছি ইন্দু, যেটা আগে কখনো দেখিনি। মা, আপনি কিন্তু এতদিন এত বিপদে তুমি তো কখনো ধৈর্য হারাওনি, তাহলে আজ কেন? তোমার কাছে তো এটা কাম্য নয়। এই ইন্দুকে আমি দেখতে চাই না। কি করবো মা, সব যে আমার দোষ, আমার ভুল। আমার জন্যই সাত্তকী এরকম, আর আজ মনে হচ্ছে কনক। আচ্ছা, এটা কি অস্বাভাবিক কোনো ব্যাপার? না, যেখানে কনক ওর মানসিক ভারসাম্য হারিয়েছে সেখানে ও যে এইসবই করবে এটা তো জানা কথা। কিন্তু আপনারা সমস্ত কিছু জেনেও ওকে সারাদিন ধরে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। না, আমি কিন্তু বাড়ির সবাইকে ওয়ার্ন করেছিলাম, বলেছিলাম একটু সাবধান হতে, কনককে দেখতে। কিন্তু চুপ করো তিস্তা, তুমি চুপ করো। শুনুন, আমার না কথা বলবার ইচ্ছেও নেই। রাত বিরাতে এরকম একটা প্রবলেম বাড়িতে শুরু হয়েছে, তাই বলতে এলাম। তবে হ্যাঁ, আগামীকাল বাড়িতে কিন্তু এইসব হবে না। কালকে সাত্তকীর কাজ, আর শ্রাদ্ধের সময় বাড়িতে নতুন করে কোনো অশান্তি শুরু হবে, এটা কিন্তু আমি সহ্য করব না।